দূর থেকে ফ্রি কিকে দুর্দান্ত এক গোল অভিষেকেই নজর কেড়ে নিলেন রোনান সুলিভান। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে লাল সবুজের জার্সি গায়ে নিজের অভিষেক ম্যাচটিকে স্বর্ণালী ফ্রেমে বাধাই করে রাখলেন যুক্তরাষ্ট্রে বড় হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার। মালদ্বীপে রোনান সুলিভানের কীর্তিগাথায় টাইগার যুবাদের উপাখ্যানের আত্মপান্ত থাকছে প্রতিবেদন। পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করলো বাংলাদেশ দল। মালদ্বীপের মালেতে মঙ্গলবার বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে রোনান সুলিভানের নৈপুণ্যে পাকিস্তানকে 2-0 ব্যবধানে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচে জোড়া গোল করে ম্যাচ জয়ের নায়ক লাল সবুজ জার্সিতে অভিষিক্ত রোনান। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশি যুবারা, তবে একাধিক সুযোগ তৈরি করেও ম্যাচের প্রথমার্ধে গোল নামক সোনার হরিণের সন্ধান মেলে মার্ক কক্সের শিষ্যদের সামনে। তবে বিরতি থেকে ফিরে দ্বিতীয় অর্ধে নান্দনিক ফুটবলে ভাগ্য খোলে টাইগার যুবাদের। ম্যাচের 53 মিনিটে বল পায় পাকিস্তানের ডি বক্সের দিকে দুরন্ত গতিতে ছুটে যান নাজমুল হুদা ফয়সাল। তবে এই সময় 16 বছর বয়সী টাইগার এই অ্যাটাকিং মিডফিল্ডারকে ডি বক্সের বাইরে ফাউল করে বসেন পাকিস্তানি মিডফিল্ডার জাইন ইমরান। এতে ফ্রি কিক পায় বাংলাদেশি যুবারা। আর ফ্রি কিকে 25 গজ দূর থেকে দুর্দান্ত এক গোলে বাংলাদেশকে 1-0 গোলে এগিয়ে দেন রোনান সুলিভান। এ সময় মাঠে অবস্থিত বাংলাদেশি সমর্থকদের উল্লাসে কেঁপে ওঠে মালদ্বীপের আকাশ বাতাস। 2 মিনিট পরেই ব্যবধান 2-0 করার সুযোগ পান রোনান। গোলরক্ষকের সাথে হাত মেলাবার দূরত্ব থেকেও গোল করতে ব্যর্থ হন তরুণ এই তুর্কি। তবে ম্যাচের 67 মিনিটে দলকে 2-0 গোলে এগিয়ে নিতে ভুল করেননি রোনান। ডিফেন্ডার শেখ সংগ্রামের ক্রসে দারুণ এক হেডে পাকিস্তানের জালে বল জড়ান বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের এই প্রাণভোমরা। ফলে 2-0 গোলে এগিয়ে যায় লাল সবুজের পতাকাধারীরা। ম্যাচে এরপর দুই দল একাধিক সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জুনিয়র টাইগাররা। আর দুর্দান্ত নৈপুণ্য দেখানো রোনানের জোড়া গোলে বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যাওয়ার পর ম্যাচের 90 মিনিটে রোনানকে তুলে নেন কোচ মার্ক কক্স। উল্লেখ্য যে বহুদিন ধরেই দেশের ফুটবলে বহুল আলোচিত নাম রোনান সুলিভান ও ডেকলান সুলিভান। মার্কিন পেশাদার ফুটবলে দারুণ নৈপুণ্য দেখানো এই দুই ভাই অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পা রাখেন বাংলাদেশের মাটিতে। লাল সবুজের জার্সি গায়ে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ডাক পান বাংলাদেশ দলে। মালদ্বীপে 23 মার্চ শুরু হওয়া বয়সভিত্তিক এই ফুটবল টুর্নামেন্টে মঙ্গলবার পাকিস্তানি যুবাদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে জুনিয়র টাইগাররা। এদিন টাইগারদের হয়ে অভিষেক ঘটে রোনান সুলিভানের। তবে স্কোয়াডে থাকলেও এদিন শুরুর একাদশে জায়গা হয়নি রোনানের ভাই ডেকলান। শুরুর একাদশে জায়গা না পেলেও একাদশে জায়গা হওয়া রোনান নিজের জাত চেনাতে ভুল করেননি। একের পর এক আক্রমণে ছিন্ন ভিন্ন করে দেন পাকিস্তানের রক্ষণভাগ। ফলে ধারাভাষ্য কক্ষে এদিন রোনানের খেলার ভূয়সী প্রশংসা করেন ভিনদেশি ধারাভাষ্যকাররাও। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেটিজেনদের প্রশংসায় ভাসছেন রোনান। তবে এই এক ম্যাচ দেখেই মন্তব্য করতে চান না কেউ কেউ। তাদের মতে আগামী 28 মার্চ ভারতীয় যুবাদের বিপক্ষে এবং পরের রাউন্ডগুলোতে রোনানকে পর্যবেক্ষণ করা জরুরি। তবে বল পায়ে রোনানের যে ক্ষিপ্রতা, তাতে নিঃসন্দেহে বলা যায় যে হামজা শমীদদের দেখানো পথে দেশের ফুটবলকে অনন্য উচ্চতায় নিতে সক্ষম কিশোর এই ফুটবলার।